নমস্কার। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামা, যিনি আমার মন্দির আলোকিত করে রয়েছেন, সেই মা ভবতারিণী ইচ্ছাময়ী কালী মা, তার চরণে প্রণাম জানাই। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ। না, আমরা তো গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করি। গ্রহের ফেরে মানুষ ঘোরে, কথা তো আমি বলেই আসছি, আজ থেকে না, দীর্ঘদিন ধরে আমি এই কথাটাই বলে আসছি। গ্রহের ফেরে মানুষ ঘোরে। গ্রহের চক্রে আপনি যদি পড়ে যান, আপনাকে নাস্তানুভূত করে ছাড়বে, আপনার জীবনটাকে বিপন্ন করে ছাড়বে। জ্যোতিষের নিয়ে আমি করি কি সেটা আলোচনা, কি করি? জ্যোতিষ নিয়ে করি কি আমি বিচার, গবেষণা, যে কোথায় খামতি রয়েছে, কোথায় ভুল ভ্রান্তি রয়েছে, কেন ছেলেটার মধ্যে একটা উন্মত্ত অবস্থা। সেদিনকে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে একটা ক্লায়েন্ট এসেছিল, মা বাবা আর ছেলেটা তারা দু ভাই, একজন ক্লাস 9-এ পড়ছে, একজন 1 না 2-তে পড়ছে। এইবার ওই 9-এ পড়ে ছেলেটার মধ্যে একটা আলাদা অদ্ভুত একটা পরিবর্তন দেখা যাচ্ছে। বলছে, ছিল না শাস্ত্রীজি, আমার এই ছেলে এত বাধ্যের ছিল পড়াশোনায়, ক্লাস 8 থেকে যে 9-এ প্রমোশন পেয়েছে, সেখানে নাম্বার কিন্তু তুলতে পারিনি। 50% নম্বর কিন্তু তুলতে পারিনি। শুধু তার মধ্যে একটা অদ্ভুত একটা আচরণ, অ্যাডোলেন্স পিরিয়ড, অর্থাৎ এই সময়টা যেটা হয়ে থাকে, কিছু হরমোনাল চেঞ্জ মধ্যেই হয়, কিন্তু ওর ক্ষেত্রে সেইটা কিন্তু বেশি পরিমাণে এফেক্ট করেছে। কেন? রাহু। এর কারণ হচ্ছে রাহু। এই পিরিয়ডটাতে সকলেরই একটা চেঞ্জ আসে, কিন্তু মানে আমি ছেলেদের কথাই বলছি, মেয়েদেরও চেঞ্জ, কিন্তু এর ক্ষেত্রে উগ্রতা, ভায়োলেন্স এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে মারাত্মক আকার ধারণ করছে। তাই বলছি, শাস্ত্রীজি আপনার অনুষ্ঠান আমি প্রতিদিন রাত 11টা থেকে দেখি। আপনার অনুষ্ঠান দেখতে দেখতে আমরা খেয়ে নিই, নাহলে দেখতে দেখতে খাই, না খাওয়া অনুষ্ঠানটা হওয়ার পরে খাই। আপনার অনুষ্ঠান থেকে আমরা কিছু পাই। তা বলছে, সামনে যে এই যে গুরুত্বপূর্ণ অমাবস্যা, সামনে যে গুরুত্বপূর্ণ তিথি, অর্থাৎ রটন্তী কালী পুজো, এই শুক্রবার, এই বৃহস্পতিবার দিনকাল চতুর্দশীতে হয়, এবং এই দিন হচ্ছে মা বগলামুখী দেবীর আবির্ভাব তিথি, মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। আমি তো গ্রহ নক্ষত্রে বার করলাম রাহুর এই সমস্যা রয়েছে, চন্দ্রের সঙ্গে কানেকশন হচ্ছে, শনি কেতু ডিস্টার্ব করছে আপনি, তাই জন্য আপনার ছেলের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ, অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। কিন্তু এটা তো সমাধান করতে হবে। লক্ষ্য করছি বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না, সমাধান করব। আপনার প্রচন্ড গলা ব্যথা, জ্বর, মাথার যন্ত্রণা, আপনি চেষ্টা করবেন কি সেটাকে সারাবার। নিশ্চয় সুচিকিৎসকের পরামর্শ নেবেন। প্রাথমিকভাবে আমরা নুন জল দিয়ে গার্গেল করব, তাতে যদি না কমে তখন আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা কি করা যায় তার প্রস্তুতি নেব। তাহলে সমস্যাটাকে তো বার করলাম, সমাধান গুরুত্বপূর্ণ তিথিতে কিন্তু সেটা মারাত্মক আকার ধারণ করে। আর আমি কামাখ্যা তন্ত্রের উপর কাজ, আমি কিন্তু বারবার একটা কথা বলে থাকি, মা কামরূপ কামাখ্যা জাগ্রত
অত্যন্ত কারণ তার যে বীজ, তার যে ক্রিয়া এবং তার যে শক্তি, অনেক অসম্ভবকে সম্ভব করা যায় ভক্তি আর বিশ্বাসের দ্বারা। হ্যাঁ, কে আছে একটু দেখে নি, আমি আসছি সে প্রসঙ্গে। আজকে চলবে আমরা আলোচনা দন্তী কালী পুজো এবং মা ছিন্নমস্তা দেবী, মা বগলামুখী দেবীর আবির্ভাব, আর হাতে গোনা কয়েকটা দিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? হলদিয়া থেকে বলছিলাম। কোথা থেকে? হলদিয়া, হলদিয়া। হলদিয়া। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠানের জন্য বসে থাকি, টিভি যাচ্ছে। এই তো বললাম, আর আরেকজনও তাই বলো, ওই যে বললাম গড়িয়াহাটে একজন এসেছিল, সে প্রতিদিন আমার রাত 11টার অনুষ্ঠান দেখবেই, সে নিজে বলছে চেম্বারে এসে যে ছেলের জন্য এসেছিল, যে ছেলেটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন, অদ্ভুত চেঞ্জ সে ফিল করছে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম সন্দীপ দাস। জন্ম তারিখটা যদি বলো। 1991 পয়লা ফেব্রুয়ারি। পয়লা ফেব্রুয়ারি 1991। সময়? সময় 3টে, ভোর 3টে। ভোর 3টে। সেটা কি 31 জানুয়ারি পার হয়ে গিয়ে পয়লা ফেব্রুয়ারি পড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা। ঠিক আছে। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান হলদিয়া গিরিপুর। হলদিয়াতে। ডিবিসি? হ্যাঁ। আচ্ছা, জন্মবার ছিল ছেলের হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, তাই তো? ওর রাশি হচ্ছে সিংহ রাশি আর বৃশ্চিক লগ্ন, এটা কি জানা আছে? সিংহ রাশি বৃশ্চিক লগ্ন দুটোই হচ্ছে, সিংহ রাশি হচ্ছে রবির ঘর আর লগ্নের হচ্ছে মঙ্গলের ঘর, মানে লগ্ন অধিপতি মঙ্গল, যার মধ্যে ছেলের মধ্যে একটা আলাদা কিন্তু একটা তেজ প্রতাপ সব থাকবে। কিন্তু হলে কি হবে, ওর জীবনের সাফল্য লাভে বাধা হচ্ছে। দেখো কিসের জন্য হচ্ছে, কি হচ্ছে না আগে বলো। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আমি যদি ভুল বলি তুমি বলবে হ্যাঁ ভুল বলেছেন, কিন্তু আমি জানি তো আমি যেটা বলছি ঠিক বলছি, কারণ ওর এদিকে রবির ঘর, রাশি অধিপতি হচ্ছে রবি আর লগ্ন অধিপতি মঙ্গল। সেইবার দেখো রবি সূর্য, কারণ রবি হচ্ছে সূর্য ছাড়া আমাদের জীবন বিপন্ন, তাহলে ওর এখানে জন্মকালীন সূর্য রয়েছে শনির ঘরে, শনির সঙ্গে যুক্ত হয়ে, বুঝতে পেরেছো? যার ফলে ওর যতটা উন্নতি হওয়ার দরকার ও কিন্তু সেই জায়গা পাচ্ছে না, ও মানসিক ভাবে বিপর্যস্ত হচ্ছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওর কি রাহুর দশা আছে? হ্যাঁ অবশ্যই, রাহু অত্যন্ত খারাপ জায়গায় অবস্থান করছে জন্মছকে, যার দরুন ওর মধ্যে অনেক রকম সমস্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে না মাথাটাকে ঠান্ডা রাখতে পারছে না। বলছি তো তোমার, তুমি যদি কিছু বলতে যাও তোমার সঙ্গে লেগে যাচ্ছে, অর্থাৎ বাক বিতণ্ডা, কথা কাটাকাটি এগুলো চলছে কি চলছে না? চলছে। আর একটা জিনিস হলো যেটা পাচ্ছি ওর মধ্যে, আচ্ছা বিয়ে হয়েছে কি? আচ্ছা, পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে। বিয়ে হয়েছে তো, ওর বর্তমানে বিবাহ স্থানটাকে বলি, যেহেতু সপ্তমে মঙ্গল রয়েছে, ও হচ্ছে মাঙ্গলিক, অর্থাৎ মঙ্গল অত্যন্ত অশুভ, যার দরুন ওর বিবাহ ক্ষেত্রটা আমি কিন্তু খুব শুভ দেখছি না। কিন্তু মাঙ্গলিক তো কাটানো হয়েছে। কাটানোর নিয়মগুলো পালন করেছো? কাটায় তো সবাই, অনেকগুলো কিছু কিছু শাস্ত্র নিয়ম পালন করতে হয়, সেগুলো করা হয়েছে। আর মাঙ্গলিক গ্রহ রক্ষা কবচ কি দিয়েছিলেন যিনি কাটিয়েছিলেন? ওই গা ধোয়াইছে। গ্রহ রক্ষা কবচ, গ্রহ রক্ষা কবচ কি তিনি দিয়েছিলেন? না, গ্রহের জন্য দিবে বলছিল, তো আমরা অত পারিনি নিয়ে, তুমি বলছি লুবো, খরচটা তো। দেখো খরচা, আজকালকার দিনে খরচা ছাড়া কিছু হয়? দেখো যেটুকু প্রয়োজন পুজো পাঠের সেটুকু দিতে হবে। যারা ওরকম মিথ্যে কথা লিখবে, যে মানে মিথ্যে কথা বলে লোক টানা, আসল তা নয়, ওসব লোকের কাছে যাবে না।
আচ্ছা স্যার, আপনি কি মেছেদায় আছেন? অনলাইনে করো, মেছে দেখ দরকার নেই। তুমি যেহেতু সামনে রটন্তী কালী পুজো, এই যোগটা 3টে দেবীর ওপর পুজো হচ্ছে আমার, আমি করছি, আমি নিজের হাতে করছি। দেখতে পাচ্ছ আমার মহামায়া, দেখো, দেখতে পাবে মা বগল, এই হলো আমার মন্দিরের যিনি বিগ্রহ, মা ভবতারিণী। এই দেখছো সংকটমোচন হনুমানজি, তার পাশেই রয়েছে দেখো এই বগলামুখী দেবীর আবির্ভাব, তুমি দেখতে পাবে। তাহলে এই যে মঙ্গলের যাদের সমস্যা হচ্ছে, যারা মানে গ্রহগতভাবে সমস্যার মধ্যে পড়ে রয়েছে, সেইখানে বগলামুখী দেবীর ক্রিয়া, বগলামুখী দেবীর উপাচার অত্যন্ত ভালো কাজ দেয় এই যোগে। নালে ছেলে কিন্তু আগামী দিন মানে এর পরে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে চলেছে, তুমি লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে। ছেলে এর পরে চূড়ান্ত অর্থনৈতিক সমস্যা যাচ্ছে, টাকা পয়সা ব্যাপার নিয়ে। হ্যালো, আগামী 2.5 বছর এই শনি যতদিন থাকবে, ওকে কিন্তু নাস্তানুবুদ করে ছাড়বে। টাকা হয়তো আসবে, কিন্তু মানসিক শান্তিটা কেড়ে নেবে, দুশ্চিন্তা বাড়বে, রেগে যাওয়া এবং তোমার সঙ্গে সম্পর্কের অবনতি, এগুলো কিন্তু ঘটবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। কি করা যাবে? আছে প্রচুর সামনে, এত একটা ভালো সুন্দর একটা যোগ করা যাবে, মানে অবশ্যই করা যাবে, অবশ্যই ভালো কাজ হবে এখানে। তার জন্য তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916। তুমি যদি আসতেও না পারো মা, আমি আমার যে পুজো পাঠ যজ্ঞ অনুষ্ঠান ক্রিয়াকলাপ করে আমি সবকিছু তোমার কাছে আমি মানে যে সকল মানে কি বলবো মঙ্গলপুত বস্তু, পবিত্র বস্তু তোমার কাছে আমি পৌঁছে দেব। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা রেখে দাও 9874244916 আর 9007028406, এই দুটো নাম্বার রেখে দাও, জীবনের ভোল বদলে যাবে। আমি তো বলি 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, যাও, বড় বড় বাবাজি বসে আছে, ঠিক আছে, ঘুরে এসো। কারণ আমি জানি আমি ছোট হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, কারণ জ্যোতিষটা আমি শিখেছি, 1 পৃষ্ঠা হলেও জানি। আর পুজো পাঠ আমার কিন্তু 12 মাসে 13 পার্বণ। এই রটন্তী কালী পুজো চলে যাওয়ার পরই কিন্তু 14ই ফেব্রুয়ারি 1 ফাল্গুন হচ্ছে নীল সরস্বতীর পুজো মন্দিরে আমার বিদ্যার্থীদের জন্য। আমি তো আগাম জানিয়ে দিচ্ছি, কারণ এই তার মানে মানে 1 সপ্তাহ নেই, 4-5 দিন পরেই তার নীল সরস্বতী পুজো। নীল সরস্বতী পুজো করলে কি হয়? আমরা বাড়িতে প্রত্যেকে সরস্বতী পুজো করি, বারবার বলি, কিন্তু নীল সরস্বতী এনার পুজো করলে, এনাকে নীল ফুল অর্পণ করলে, নীল অপরাজিতা অর্পণ করলে বিদ্যা ক্ষেত্রে যাবতীয় বাধা নাশ করে। যারা জীবনের সাফল্য পেতে চাইছেন, যাদের জীবনের সাফল্য নিরিখে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। নীল সরস্বতী হচ্ছে তারা মায়ের রূপ। 8টা তারা মানে 8 তারার মধ্যে যেমন উগ্র তারা, একজটা তারা, এবং তার হচ্ছে নীল সরস্বতী। নীল অপরাজিতা ফুল, কারণ আমি কিন্তু ভীষণ ওনার প্রিয়। আর আমি এই তিথিতেই এই ছাত্র ছাত্রীদের জন্য আগামী বছর, এবছর তো হয়ে গেল, আগামী বছর যারা পড়াশুনো করছে, মানে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করতে চায়, আর যারা ভাবছে টুকে পাস করব, মানে কোন রকমে পাস করব, তাদের দরকার নেই। যারা ভাবছে জীবনে আমাকে দাঁড়াতে হবে, জীবনে আমাকে লক্ষ্যে পৌঁছতে হবে, মা বাবারা চিন্তিত, মা পিছনে সারা রাত ধরে ওই অঙ্ক করাচ্ছে। আমার কাছে একজন এসছে, বাবা সারাদিন খেটে খুটে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মা এসে বলছে আমি ওকে সব সামস গুলো করাচ্ছি, কারণ পরীক্ষা, বলে না বসে থাকলে করবে না, বলে ওর সাথে জেগে জেগে বসে থাকতে হয়। চিন্তা করুন, মা বাবারা কত খাটছে একটা সন্তানের পিছনে, খাটতে হবে তো। সেদিন নেই, ওই পাশ করে গেছে একটা সার্টিফিকেট নিয়ে, ওই দিয়ে কিচ্ছু হবে না।
আমি তো বারবার বলছি, জীবনে যদি সাফল্য পেতে হয় প্রথম হচ্ছে কাউন্সেলিং। কারণ আমি প্রাচ্য, প্রাচীন আর আধুনিকতার মেলবন্ধনে জ্যোতিষটাকে নিয়ে যাই। ওই প্রাচীন পন্থী শুধু ধরে রাখলে হবে না, আধুনিকতা মডার্নের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আর স্থান কাল পাত্র ভেদে বিচার করব। হবে না মানে অবশ্যই হবে, হতে বাধ্য। হ্যাঁ, কি একটু দেখে নি। এই যে প্রথম কলারকে যেগুলো কথা বললাম, উনি একটা কথা ফেরাতে পারলেন না। আরে পারবেন কি করে, অঙ্ক তো রে বাবা। এই সাবজেক্টটা নিয়ে আমি গবেষণা করি, এই সাবজেক্টটা নিয়ে আমি মানে পড়ে থাকি, আমার রক্তে রয়েছে, ব্লাডের মধ্যে রয়েছে, আমার পূর্বপুরুষরা করে গেছিলেন। সেই থেকে আমি বলতে পারি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমার নাম দেবী। হ্যাঁ, কে বলছেন? আমি পাটানগর থেকে বলছি। বাটানগর থেকে। হ্যাঁ, আগে বলা হয় আমার অনুষ্ঠান কি দেখা হয়? রেগুলার দেখি, আপনাকে ফোন করেছি, আমি লাইনে পাই না, করে ঈশ্বরের আশীর্বাদে। যাক যাক, মায়ের রটন্তী দেবী এবং মা ছিন্নমস্তা মা বগলা দেবী তোমাকে আশীর্বাদ করুক, তোমার পরিবারকে শান্তিতে রাখুক। তিনি যোগ মায়া, মহামায়া। বাহ, বলো আজকে কার সম্পর্কে জানবে? প্রণাম নেবেন দাদা আগে। হ্যাঁ, আশীর্বাদ রইল। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা একটু যদি বলো। একদম বলবো, দেবজিৎ দত্ত। দেবজিতের জন্ম তারিখটা যদি বলো। 10ই নভেম্বর 2005। সময় 12টা 18 মিনিট। দুপুর 12টা 18। হুম, 12টা 18, 2005 বললে না? কলকাতা চিত্তরঞ্জন। ঠিক আছে। জন্মবার কি শনিবার, স্যাটারডে? না, বৃহস্পতিবার। দাঁড়াও, 10 একদম। 10ই কি মে বললে? মে না নভেম্বর। 10ই ও নভেম্বর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি। 2005। ঠিক আছে, একটু দাঁড়াও। 10ই হ্যাঁ, বৃহস্পতিবার পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কুম্ভ রাশি, মকর লগ্ন। হ্যাঁ। তোমার ছেলে হলো শনির জাতক। শনি গ্রহ কিন্তু আমি বলি ন্যায় নিষ্ঠার কারক গ্রহ। যারা কর্ম করবে, যারা খাটবে, যারা পরিশ্রম করবে তাদের পুরস্কার দেয়। আর যারা এই কর্ম থেকে বিচ্যুতি হবে, করবে না, তাদের কি দেবে? তিরস্কার, তাদের দেবে শাস্তি। যারা সৎ পথে থাকবে না, কর্মের প্রতি ধ্যান থাকবে না, তাদেরকে, এই যে শনির কি ধর্ম। তাহলে ওর জন্ম ছকে যে শনির ক্ষেত্রটা বলি চন্দ্রের ঘরে, ভীষণ মন চঞ্চল, উদ্বেগে ভরা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। যতটা রেজাল্ট এক্সপেকটেশন পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু মেরিট যথেষ্ট ভালো, বুদ্ধিদীপ্ততা মানে মাথার মধ্যে যথেষ্ট ওর মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু সেটা ঠিক জায়গায় কাজে লাগবে না, এখন না, শুধু আগামী দিনও। বুঝতে পেরেছো? আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, কোয়ালিটি আছে, আমাকে তো কাজে লাগাতে হবে। আমি যদি কাজে লাগাতে না পারি তাহলে আমি কি হবে? হারিয়ে যাব। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এখন কি পড়ছে? এই তো এবার 12 উচ্চ মাধ্যমিক দেবে, 16 তারিখ থেকে পরীক্ষা। 16 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, ও যেহেতু শনিয়ে, আচ্ছা এই 2 বছরের মধ্যে, অর্থাৎ 11 আর 12, 2 বছরের মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষিকা নিয়ে সমস্যা হয়েছিল কোনো সাবজেক্টের? দেখো তো ভালো করে, যেটা পরিবর্তন করতে হয়েছিল, ও বুঝতে পারছিল না। না, এরকম কোনো কিছু হয়নি। এই 11-12 হয়নি তো? কি নিয়ে পড়ছে? কমার্স? হ্যাঁ। অ্যাকাউন্টেন্সিটা ভালো করে করতে বলো, কারণ ও কিন্তু বন্ধু সঙ্গ ওকে কিন্তু ভুল পথে চালিত করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি একটু রেসপন্স করো, কথাগুলো যে বলছি আমি ঠিক না ভুল?
হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলছেন। কারণ ওর মধ্যে কোয়ালিটি আছে। কারণ এখানে শিক্ষকের সুনজরে পড়াও, এটাও কিন্তু একটা কপাল, এটাও কিন্তু গ্রহ। ও পরীক্ষা দিয়ে এলো, ওর খাতাটা দেখে যে নাম্বার পাওয়ার কথা সে টিচারের মনোপুত হলো না, এরকম হয়েছে। হ্যাঁ, মাধ্যমিকেই হয়েছে। তাহলে আমি বললাম টিচার নিয়ে কিছু সমস্যা আমি দেখতে কারণ নবম থেকে আমরা শিক্ষক বিচার করি, গুরু বিচার করি, আচার্য বিচার করি, তাহলে ওর নবম ভাবটা পীড়িত, তাহলে এটা এটা হতে বাধ্য। শরীর নিয়ে সাবধান রাখবে, যাত্রার কথায় চলবে না, কারণ সেখানে গেলে কিন্তু ওর কিন্তু ভাড়া বা বিপদ আছে। এরপরে আমি এই যে নেক্সট 3 বছর খুব সাবধান, এই পিরিয়ডটা ওর পক্ষে কিন্তু খুবই চাপের। কেন চাপের? যা কারোর কথায় প্রভাবিত হতে পারে, সে বন্ধু হোক বান্ধবী হোক, যেটা আগামী দিন ওকে ক্ষতি করবে। পাশ করে যাবে, পাশ করাটা আজকের কোন ব্যাপার নয়, কিন্তু ভালোভাবে যদি দাঁড়াতে হয়, তৈরি হতে হয়, তাহলে কিন্তু ওকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। নচেত সামান্য টাকার মাইনে, মানে এরকম বহুজন আসছে 15-20 হাজার টাকার মাইনে নিয়ে আমার কাছে দেখাতে আসে। আমি কাউকে হেও করছি না, সেটাও রোজগার, কিন্তু চালানো টাফ হয়ে যাবে। যা দিনকাল আসতে চলেছে, আগামী দিন চালানো সত্যি চাপের হয়ে যাবে। তোমারও তো শরীরটা ভালো যায় না মা, তোমার তো কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ব্যথা, দেখো মাঝে মধ্যে ব্যথা অনুভব করছো, কিছু না কিছু তোমার লেগে রয়েছে, তোমার কিন্তু কিছু না কিছু সমস্যা এটা ইয়ে হবেই। শরীর নিয়ে দেখো, আমি এখানে বসে বলছি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে, আর তুমি ফোন করেছো সোনারপুর না বাটানগর, তাহলে একদমই ওই জন্যই তো আপনার প্রোগ্রাম রোজ। কারণ আমি যা বলবো 19 থেকে 20 হবে না, যা বলবো সেটাই হবে, এটা আমার কথা, বেদ বাক্য। আমি তো অসহায়, আমার বাচ্চাটা কি মানুষ হবে? হ্যাঁ হ্যাঁ জানি, তোমার জীবন তো খুব সংঘর্ষপূর্ণ, সংগ্রামী জীবন। দেখেছি তুমি লড়াই করে ছেলেটার দিকে তুমি তাকিয়ে চেষ্টা করে যাচ্ছ, লড়ে যাচ্ছ, ছেলেটা যাতে মানুষ হয়, ছেলেটা যেন একটা জায়গায় দাঁড়ায়। এটা সবার থাকে, সব মা বাবার। বাবা তো নেই, না না, আমি বলছি সব মা বাবার স্বপ্ন থাকে, তার মধ্যে বাবাদের স্বপ্নটা একটু কম থাকে, মায়ের এক্সপেকটেশন অনেক বেশি সন্তানের উপর। কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তো ছোটবেলা থেকে মাই তো বেশি ইয়ে করে, মায়ের কিন্তু একটা আলাদা ফিলিংস কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? তো তোমার ছেলের মধ্যে যে জায়গাগুলো বললাম, ওর এখানে বীজ দোষ রয়েছে, হ্যাঁ, আর ছন্ন ছাড়া এই যে দোষগুলোর কথা বলছি, এটাকে কিন্তু কাটিয়ে নাও। এই যে সামনে যে যোগটা পাচ্ছি না, এটাকে গার্ড করে নাও। খুব বেশি খরচা নয়, অল্প যেটুকু পুজো পাঠের খরচা লাগে তাতে আমি করি, সুতরাং এটা করিয়ে নাও। তাতে কি হবে, আগামী দিনটার ভালো হবে, অবশ্যই ভালো হবে রেজাল্ট। পাস করে, কিন্তু যদি তুমি এটা গার্ড না করাও, পাস করবে কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে না। তুমি লিখে রেখে দাও, তুমি 100% লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে। রেজাল্ট যদি ভালো হয়, সবার সামনে অনলাইনে আমাকে বলবে যে হ্যাঁ আপনি বলেছিলেন তো রেজাল্ট ভালো হবে না, হয়েছে। আর কোথায়, আমি তো বিচার কথা বলবে, আমার হিসেব কথা বলবে, আমি রোজ আপনার প্রোগ্রাম দেখি, তো সেই জন্যই তো আমি অনেক ভালো হবে তোমার তো মঙ্গল। তবে ছেলের চার্ট কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তোমাকে আমি আশার বাণী শোনাচ্ছি। ছেলের চার্টের মধ্যে কিন্তু স্ট্রেংথ আছে। এক একটা চার্টের, এক একটা জন্মছক ন্যাটাল চার্টের মধ্যে না স্ট্রেংথ থাকে না, আমরা সেগুলোকে বাতিলে খাতায় দিয়ে দিই, কিন্তু এর কিন্তু সেই জায়গাটা রয়েছে, স্ট্রেংথ রয়েছে, বাতিলের খাতায় যাওয়ার চার্ট নয়। লাইনটা ঠিক নিয়েছে, কিন্তু শুধু কমার্স করলে হবে না, বিকম করলে হবে না,
এর সঙ্গে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার পক্ষে কিন্তু ভালো হবে। শুধু বিকম করে কিন্তু আগামী দিন যে মানে দাঁড়ানো চাপের হয়ে যাবে, ওটা তো অনেক খরচ সাপেক্ষ, একটু খরচ সাপেক্ষ। এবং চেষ্টা করো সরকারি চাকরির যে ফর্মগুলো বেরোয় না, হ্যাঁ সেইগুলো এখন পড়াশোনা করে নিক, তা সেইগুলো পরীক্ষাগুলো দিক। তাতে কি হবে, ওর জীবনটা অনেক প্রাণ ভালো হবে, ওর জীবনটা অনেক উন্নতি হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি সত্যি করে মানে আমার কিন্তু সারা বাংলা জুড়ে লোক কিন্তু আমার অনুষ্ঠান দেখছে, কটা ভুল বলেছি? সব কটা। কারণ এই অনুষ্ঠানটা কিন্তু তুমি তোমার সঙ্গে কথা হচ্ছে বাটানগর থেকে, আর আমি কলকাতা স্টুডিও থেকে বলছি। জেলায় জেলায় মানুষ বসে থাকে অনুষ্ঠানটা দেখার জন্য। আমার রাত 11টার প্রোগ্রাম দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকে। আমাকে মানে চেম্বারে এসে বলছে, আজকে একজন এসছে হাবড়া থেকে, উত্তর 24 পরগনার হাবড়া, বলে আপনার 11টার প্রোগ্রামটা আমরা দেখার জন্য বসে থাকি। তার কেন কিছু আছে, ভালো হবে, চিন্তা করো না। এবার চলে আসি মা বগলামুখী দেবীর আবির্ভাব তিথি। তো তাহলে কখন মা বগলা দেবীর ওপর আমরা কখন ক্রিয়াগুলো করি জানতে হবে। শত্রু স্তম্ভনের ক্ষেত্রে মা বগলা দেবীর জুড়ি মেলা ভার, শত্রু বাধা, উগ্র শত্রুর দ্বারা আপনি জর্জরিত, আপনি নানান ধরনের সমস্যায় ফেঁসে গেছেন, আপনার নামে মিথ্যে বদনাম অফিস থেকে দিয়েছে, আপনি কিছু করেননি, বসের ভালো নজরে পড়ছেন না বা হায়ার অথরিটি ভালো নজরে পড়ছে না, সবাইকে সাপোর্ট করছে, আপনাকে করছে না, গুরুত্ব দিচ্ছে না, বা আপনার পরিবারের প্রিয়জনকে গুরুত্ব দিচ্ছে না, তখনই আমরা এই বগলামুখী দেবীর প্রয়োগগুলো করি। এবং এর সঙ্গে যদি প্রত্যঙ্গিরা প্রয়োগটা করে দেওয়া যায়, তাহলেই তো আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। যারা ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে রয়েছে, কোনো দিক থেকে দিশা পাচ্ছে না, তখনই আমরা এই বগলামুখী দেবী, কারণ এই মাঘ মাসে একটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ, অত্যন্ত ভালো যোগ, আমি ভাষায় বলতে পারবো না। স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হতে দিচ্ছে না। কে দিচ্ছে না? মেয়ে পক্ষের, যে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তার মা মাথা খাচ্ছে, আমার কাছে এসে বলছে সব। কি খাচ্ছে? ওই যে ফোনে কথা হচ্ছে, ওই ফুসুর ফুসুর করে অল্প অল্প, সবার সামনে কথা বলে না, শ্বশুর শাশুড়ি বসে আছে, যেই মা ফোন করলো আলাদা ঘরে চলে গেল, গিয়ে কথা বলছে। ওই কথা বলতে বলতে এমন হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ফেলছে, সংসারে শান্তি নেই, সংসারে নানা যন্ত্রণা। তখন এই বগলামুখী দেবীর যদি প্রয়োগ করা যায়, আর ছিন্নমস্তা দিতে বুঝতেই পারছেন, এই দেখতে পাচ্ছেন সেই মা ছিন্নমস্তা, অর্থাৎ মস্তক যার ছিন্ন করেছিলেন দেবী, নিজের মস্তক নিজে ছিন্ন করেছিলেন। রাহুর আরাধ্য দেবী, যাদের জন্মছকে রাহু খারাপ রয়েছে, যাদের সন্তানের জন্য খুব সমস্যা রাহু নিয়ে, তারা কিন্তু এই প্রয়োগ করতে পারে, ভীষণ ভালো ফল হবে। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে, নমস্কার। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, খুব দেখি, সব সময় দেখি। যাক, এই যে প্রত্যেকটা আজকে প্রত্যেকটা কলার বলছে, তার মানে লোকে ফলো করে। আচ্ছা, আমি এইটার জন্য একটুখানি সার্ভে করি, এই প্রত্যেকটা ইয়েতে বলি, অনেকে ভাবছে দেখে যে যে উনি এই কথা প্রত্যেকটা কলারকে কেন জিজ্ঞাসা করেন। অনেকের মধ্যে থাকতে পারে, নানা মানুষের নানা মত, তো নানা চিন্তা ভাবনা। আমি এইটুকু আমি একটু সার্ভে করি যে মানুষ আমার অনুষ্ঠান দেখছে কিনা, মানুষ অনুষ্ঠানটার প্রতি আকৃষ্ট কিনা, মানুষের ভালো লাগছে কিনা, তাহলে আমাকে তো সেইভাবে ভাবতে হবে। এইটাই আমার দেখার, আর কিছুই নেই। এই জন্যই বলি যে প্রত্যেকটা কলার বলছে প্রতিদিন দেখি আপনার অনুষ্ঠান, প্রতিদিন ফিল করি। হ্যাঁ, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা একটু যদি বলো। সুজয় কুন্ডু। সুজয়ের জন্ম তারিখটা একটু যদি বলো। 12/1996। কত? 6 তারিখ 12 মাস 1996।
সময় বলো। 96। সময় সময় টাইম অফ বার্থ রাত 11:50 আর কলকাতা। আচ্ছা 11:50 না? হ্যাঁ রাত 11:50। ওর জন্মবার এখানে যেটা পাচ্ছি শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তুলা রাশি। আচ্ছা সিংহ লগ্ন। আচ্ছা ওর তো কাল সর্প দোষ রাশি চক্রে আছে, এটা জানো? না না। ওর হচ্ছে কুলিক নামক কাল সর্প, যদিও আংশিক, কিন্তু কুলিক কাল সর্প কিন্তু রাশি চক্রে দেখা যাচ্ছে। জানি না সেটা। এটার জন্য ওর কিন্তু কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা এবং পরিবার বা বিয়ের জীবন নিয়ে দুশ্চিন্তা, এই দুটো দুশ্চিন্তা তোমাকে খাবে কুঁড়ে কুঁড়ে। দেখো না না আগে বলো এই কথা, এই যেটা বলছি সেটা উত্তর দাও। এই দুটো প্রশ্ন তোমার আছে তো, একটা কর্মক্ষেত্র আর বিয়ে ক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছে আগে বলো ছেলে? ও টুকটাক কাজ করছে একটা প্রাইভেট কোম্পানিতে। কিন্তু সেখানে ওর কিন্তু উন্নতি নেই। যেখানে করছে কাজ আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলতে পারি ওর উন্নতি নেই। করতে হয় করছে, আরে করতে, আরে মানুষ কি ভাবে যে বসে থাকবো, বসে সময় নষ্ট করবো, তার চেয়ে যা আসে, কিন্তু সেটা দিয়ে চলবে না। আমার কথাটা বোঝো, ওর কিন্তু সেইভাবে উন্নতির জায়গাটা আমি দেখছি না। আর একটা সমস্যা দেখছি, ওর কিন্তু মানে কোন রকম এর আগে হয়তো পড়ে থাকতে পারে, নাহলে আগামী দিন কিন্তু সেই মানে বন্ধু বান্ধবের সঙ্গটা আমি খুব সুবিধার জায়গা দেখছি না। বন্ধু বান্ধবের সঙ্গ ভালো না। সেখান থেকে নেশাভান করা, সেখান থেকে ভুল পথে চালিত করা, ভুল কথা বলা, ভুল সিদ্ধান্ত, এগুলো কিন্তু দেখা যাচ্ছে জন্মছকে। বুঝতে পেরেছো? তোমার কথায় কোনো গুরুত্ব দেয় না। বাইরের লোক যদি বলে সেটা ওর কাছে গ্রহণযোগ্যতা পায়। বাইরের লোক যদি বলে যে এই ব্যবসাটা কর তুই, হবে সেটা বলবে হ্যাঁ, কিন্তু কোথা থেকে করব, কোথা থেকে টাকা পাবো, আদৌ ব্যবসাটা দাঁড়াতে পারবো কি না, এই চিন্তা ভাবনা ওর নেই। তুমি মিলিয়ে নিতে পারো। ঠিক বলছেন আপনি, একদম ঠিক। বাইরের লোক অর্থাৎ বন্ধু বান্ধব সঙ্গ, তারা যেন মনে হচ্ছে ওরা আপনজন, আর আপনজনকে মনে হচ্ছে পর। একদম ঠিক বলেছেন। আরে আমি ঠিকই বলি, আমার প্রেডিকশন, আমার মাটি নড়বে তো মুখের কথা নড়বে না। কেন বলি, দু এক জায়গায় ঘুরে তবে এসো, বুঝতে পারবে। কারণ লোক দেখানো ব্যাপারটা আমার মধ্যে নেই, পছন্দ করি না। আমি কাজে বিশ্বাসী, আমি মানুষকে কাজ নেব, কাজটা বুঝিয়ে দেব। ওর বিয়ের জায়গায় বাধা আছে তাই? হ্যাঁ বিয়ের জায়গা মারাত্মক বাধা। আচ্ছা ও কি এর আগে একটা মেয়ের প্রেমে পড়েছিল? হ্যাঁ সেটা অনেকদিন আগে, সেটা কেটে গেছে। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তাও বলে দিচ্ছি, তৃতীয় মেয়ের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ এখন আবার একটা মেয়ের সঙ্গে, এখন না, আমি আগের কথাটা বলিনি, এখনটা বলছি। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে। সেখান থেকে সম্পর্কের অবনতি হয়। এখন যে মেয়েটার সঙ্গে জড়িয়ে রয়েছে সে, তার সঙ্গেও কিন্তু মাঝে মধ্যে ঝগড়াঝাটি, একটু অশান্তি লেগে থাকবে। বুঝতে পেরেছো? মেয়েটার সাথে কি বিয়ে হবে? দেখো জন্ম মৃত্যু বিয়ে ওভাবে বলা যায় না, তবে একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, জন্ম মৃত্যু আর বিয়ে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ তবে একটা যোগ দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে ঝগড়া অশান্তি কিন্তু ওর কিন্তু হয় মাঝে মধ্যে। তুমি হয়তো বুঝতে পারো না, কথা বললো না, ফোন দুদিন ফোন করলো না, 3 দিনের দিন টুং করে একটা মেসেজ পাঠালো, এরকম ব্যাপার। বুঝতে পেরেছো? তবে একটু দেখে জটক বিচার করে বিয়ে করতে বলবে। যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করে নিতে বলবে, নাহলে বিবাহিত জীবনে কিন্তু আরো সমস্যা চলে আসবে। তখন মনে হবে বিয়ে না করে ভালো ছিলাম, বিয়ে করে কি ভুল করলাম।
আচ্ছা ও কি আমাদের থেকে চলে যাবে দূরে? হ্যাঁ, দূরে থাকবে। অর্থাৎ তোমাদেরকে না, মা বাবা, বাবা আছেন তো? হ্যাঁ বলছি বলছি তোমার আপনার হাজবেন্ড আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার শরীর নিয়ে কিন্তু সাবধান। শরীর নিয়ে আগামী, আমি বলছি আগামী 28 মাস হুম একটু সাবধান থাকতে হবে। হুম। একটা শরীরে কিন্তু যে কোনো ধরনের একটা ধাক্কা আসছে। এর আগে কি হয়েছে কিছু কিছু সমস্যা উনি ফেস করেছেন? না কোনো সমস্যা হয়নি তো? একটুখানি চেক আপে থাকা দরকার আছে। আগামী 28 মাসের মধ্যে একটা আমি কিন্তু জিনিস ভালো দেখছি না। মাতৃস্থান পিতৃস্থান আমি দুটো স্থান কিন্তু এবারে দেখছি না। আচ্ছা ও কি আমাদের কাছে থাকবে না আমাদের থেকে দূরে থাকবে? হ্যাঁ, ওই কি বললাম যে স্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে, ও বাইরের লোকের কথায় স্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে ও কিন্তু সংসার ছাড়বে। মানে এমন মানে সিচুয়েশন, পরিস্থিতি বাধ্য করবে। ও না চাইবে না, পরিস্থিতি বাধ্য করবে। আমার কথাটা বোঝো? ও হয়তো চাইবে না, কিন্তু পরিস্থিতি বাধ্য করবে। অঙ্ক তো এখানে, চিন্তার কিছু নেই। সমাধান আছে, রাস্তা আছে, দিশা আছে, পথ আছে। সেই পথটাকে তোমাকে ভাবতে হবে। ওই ঘরে বসে জেনে নিলাম ভাবলে সব হয়ে যাবে না। পরামর্শ নিয়েও অনেক সমস্যা মিটিয়ে দেওয়া যায়। আমি টেবিলে বসে অনেক প্রবলেম সলভ করে দিই, যে এইগুলো আপাতত করো, এইগুলো এইভাবে চলো, এই একটা গাইডলাইন আমি দিয়ে দিই। বুঝতে পেরেছো? ভালো থেকো। যেটা বলবো সেটা হবে, তার বাইরে একচুল নড়বে না, কথা আমার নড়বে না। যদি জন্ম তারিখ ঠিক থাকে, জন্ম তারিখে যদি সময় যদি এদিক ওদিক হয়, বিস্তর ফারাক হয়ে যায়, জন্ম তারিখ ভুল থাকে, তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু জন্ম তারিখ যদি সঠিক হয়, সময় যদি বিস্তর ফারাক না থাকে, আমার কথা 19 থেকে 20 হবে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক ফিস আলা জ্যোতিষীর থেকে ঘুরে মানুষ আমার কাছে আসছে, এমনি এমনি না। 3000, 4000, 2500 সব ফিস। আমার তো সামান্য ফিস। আমি বলি ওখানে ঘুরে আসুন। আরে আমাকে ফোনে পাবেন, কোন অসুবিধা হলে আমি টাইম দিই। আমি তার ফোনটা ধরে তার কি সমস্যা হচ্ছে শুনে নিয়ে কি করা যায়। যারা যারা আমার নিয়েছেন, একজন এখানে ফোনে বলতে পারবেন না। আমি বলে দিই যে হ্যাঁ, আমি পুজো পাঠের সময় ফোনটা ধরতে পারি না, আর চেম্বার টাইমে এই সময়টা আমি ফাঁকা থাকি, করবেন। নিশ্চয়ই চেম্বারে একজনকে দেখতে দেখতে আপনার ফোনটা আমি ধরতে পারবো না, এটা হয় না। কিন্তু সমস্যাটাকে, কেন আমি যখন দায়িত্ব নিয়েছি সমস্যাটা মেটাবার, সমস্যাটাকে সমাধান করার, এটা আমার দায়বদ্ধতা। মানুষকে সেই পথ দেখানো, মানুষকে সেই দিশা দেখানো। বড় বড় ভিজিট দেখে তারপরে আর কথা বলে না। অ্যাসিস্ট্যান্ট ধরছে ফোন, উনি নেই, উনি এখন নেই, সব দেখছি তো। অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরছে, পরে বলছে। চেম্বারে গেলে আর আপনাকে ইয়ে করছে না, কিন্তু আপনি আসুন আমার সঙ্গে, বন্ধুত্বের মতো ঘরোয়া পরিবেশে আলোচনা। আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে না, একদম ঘরোয়া পরিবেশ, সময় নিয়ে বিচার। যারা যারা এসছেন তারা বলুন, কেউ বলতে পারবেন? সময় নিয়ে বিচার। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে পথ দেখানো, সমাধান করা, এটাই আমার লক্ষ্য। এই লক্ষ্য রেখে আগামী এই যে আসছে রটন্তী কালী পুজো, 2 দিন ব্যাপী, 8, 9, এই যে দুটো যোগে আমি কিন্তু বিশেষ পুজো করছি। 9 তারিখে মায়ের ভোগ আছে মন্দিরে। যারা যারা মায়ের অন্নভোগ নিতে চান, তারা মন্দির প্রাঙ্গণ থেকে